ठीक है, वो रिगार्डिंग फ्लाईओवर और बात। सेकेंडली इसका हल क्या है ये मुझे दिखाइए। ये क्या এখানকার আপাতকালীন গাড়ি থেকে শুরু করে সব ধরনের আবার এনএস ট্রেনের সংস্কারের কাজ চলছে, যার ফলে তীব্র জ্যাম হচ্ছে। তো এখান থেকে যারা সকালবেলা কাজের জন্য শিলিগুড়িতে যান বা বেসরকারিরা যারা শিলিগুড়িতে যান, তারা অনেকদিন ধরে দাবি করছিলেন যে মালবাজার শহর থেকে সকালবেলা একটা ট্রেনই আলিপুরদুয়ার থেকে ইন্টারসিটি যায় হচ্ছে শিলিগুড়ি। তো একটা যদি স্পেশাল ট্রেন যখন সংস্কারের কাজটা চলছে, এই নিয়ে আপনার সাথে যোগাযোগ করছিলাম, কিন্তু মানে যোগাযোগ করেছিলাম সেপ্টেম্বর 15 তারিখ আগে কিন্তু আপনারা মনোজবাবুর সাথে যোগাযোগ করেছিলেন। মনোজবাবু বলেছিল আমি ডিএমের সঙ্গে কথা বলবো, আমিও এই বিষয়ে নিয়ে পেয়েছি অনেক রিপোর্ট, আমিও কথা বলবো। আপনি কি কথা বলবেন? আর এই যে জন বার্লা তৃণমূলে যোগ দিলেন, এর প্রভাব কি পড়বে বলে মনে হয়? মানে আমি যদি না থাকি পার্টির খুব একটা কিছু হবে না। বুঝতে পারছেন তো, এটা হচ্ছে এরকমই পার্টি, সাংগঠনিক পার্টি। এবার আপনারা বাদ বাকিটা বলি। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। আমাদের যারা কর্মী পার্টি কর্মী, তারা আমাদের এরা আমাকে নবীন সাহা এরা আমাকে বারবার বলছিল, দাদা একটু স্টেশনটা দেখুন, স্টেশনের যে কাজটা অন্যান্য স্টেশনের ক্ষেত্রে অমৃত ভারত স্টেশনের যেভাবে কাজ এগোচ্ছে সেই অনুযায়ী কিন্তু মালবাজারটা খুব স্লথ গতিতে এগোচ্ছে, অর্থাৎ একদম কচ্ছপের গতি যেটাকে বলি সেই গতিতে এগোচ্ছে। আমি শুনে তো আমার একটু খারাপই লেগেছিল। তো আমি ইঞ্জিনিয়ার সাহেবদের সাথে কথা বলছেন, ভাই এরকম কেন এরকম হচ্ছে, তো ইমিডিয়েটলি যাতে শেষ হয় সেটার চেষ্টা করুন। কারণ আমাকে রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক জিএমটিএম লেভেলের অফিসার তারা আমাকে বলেছেন যে আপনার ডিসেম্বরের মধ্যে আমরা একটু শেষ করার চেষ্টা করছি। ভাইরাস এনজেপির কাজটা কি সুন্দর আগাচ্ছে এগোচ্ছে, যেটা অনেক বড় কাজ। এখানে তার থেকে ছোট, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট কাজ, এটা কেন ওরকমভাবে এগোচ্ছে না। তো সেটা নিয়ে তখন ওনারা বলেছিলেন, ওনাদের যে সিনিয়র অফিসার তারা যে এখানে দেখছেন দুজন ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার আছেন এই রেলের এনএফ রেলের, তারা আজকে এসছেন এবং তাদেরকে আমি তাদেরকে ডেকেছি এই কারণে যাতে পরিষ্কার সামনাসামনি হয়ে যাক ব্যাপারগুলো কী। এখানে আরেকটা সমস্যা আছে, বাগড়াকোটের একটা ফ্লাইওভারের সমস্যা আছে, সেটা নিয়েও এখন গেছিলাম আমি ওখানেও কাজটা দেরি হচ্ছে, কেন দেরি হচ্ছে ইত্যাদি। ওনাদের জয়েন্ট একটা সার্ভে হওয়ার দরকার, কারণ ল্যান্ডের ইস্যু আছে, এর জন্য কিছুটা কাজটা থমকে আছে। থমকে নেই, কাজটা একটু স্লোলি এগোচ্ছে, কিন্তু ওখানেও ওটা হয়ে যাবে এবং আমাকে ওনারা কথা দিচ্ছেন যে কয়েক মাসের মধ্যে ওনাদের কাজ শুরু হয়ে যাবে এগুলো। আর এটাও ডিসেম্বরের মধ্যে যদি সব ঠিক, এখানে বিল্ডিংয়ের একটা প্রবলেম আছে, বিল্ডিংয়ের মানে ডেপথে মানে নিচে যেটা বলি আমরা কী বলি ফাউন্ডেশনের ক্ষেত্রে এখানে একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা সলভ করার জন্য ওনারা একজন ইঞ্জিনিয়ারের সাথে কথাও বলেছেন, যিনি জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়েছেন এবং তিনি জলপাইগুড়ির লোক, দেবব্রত ঘোষ নাম শুনলাম। তার সাথে ওনার কন্ট্রাক্টও করেছেন, মানে কন্ট্যাক্ট করেছেন, কন্ট্রাক্ট এখনও বোধহয় হয়নি, তো কন্ট্যাক্ট করেছেন এবং তিনি দেখে যদি যেভাবে মত দেবেন সেই অনুযায়ী ওনারা বিল্ডিংটা কনস্ট্রাকশন শুরু করবেন এবং এক্সপেক্টেড এখানকার যে এই যে মালবাজার নিউ মালের যে অমৃত ভারত স্টেশন, এটা ডিসেম্বরের মধ্যে ওরা বলছেন যে এক্সপেক্টেড লাইকলি টু বি ফিনিশড, মানে এই যে যতগুলো কাজগুলো হবে সেগুলো কমপ্লিট হয়ে যাবে। কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে? এখানে তো যেমন বড় যেগুলো দেখছেন কি বলে এগুলো এফওভি এর ক্ষেত্রে বড় ওয়াইড হবে, 12 মিটারের এরকম ওয়াইড হবে এবং এখানে লিফটের সিস্টেম থাকবে। এখানে যে স্টেশন প্ল্যাটফর্মগুলো দেখছেন, প্ল্যাটফর্ম এক্সটেনশন হবে এবং এখানে যে আপনি দেখছেন শেড যেগুলো আছে সেগুলো পিপি শেড বলে, সেই শেডগুলো বাড়বে। সুতরাং এখানে কিছু ছোট করে একটা মার্কেট প্লেস বা এখানে এরকম থাকবে, এখানে পার্কিং প্লেস আলাদা হবে। সুতরাং এটাকে ঘিরেও একটা কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি হবে এবং আশা করছি যে এটা যদি হয়ে যায় মালবাজারের যোগাযোগের ক্ষেত্রে, মালবাজারের আর একটু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি কাঞ্চনকন্যার কোচ বাড়ালেন, কিন্তু কোটাটা বাড়েনি, 10টাই আছে। আলিপুরে 50টা কোটা, তো সবাই ডুয়ার্সের চাচ্ছে যেটা আগে যেরকম ছিল, সব মিলিয়ে আলিপুর থেকে মাল একটা কোটার মধ্যেই যাতে হয়, না হলে বোর্ডিংটা আলিপুর থেকেই কাটতে হয়। আসলে এটা আমার কাছে রিসেন্টলি ইনফরমেশনটা এসছে
তা আমি আশা করছি যে এখান থেকে যদি আমাকে এটা জানাবে, আরও মনে করি একটু দেবে, আমি একটু দেখছি। আর শীতসিন্ধুর বাড়ি নিয়ে কি বললেন একটু এখানে? হ্যাঁ? আধিকারিকদের কি বললেন? আরেকটা জিনিস হচ্ছে যে এখানকার মাঠের একটা যে সমস্যা আছে, সেখানে রেলের একটা গ্রাউন্ড আছে, একটা জানেন মালবাজার উপকণ্ঠের মধ্যেই, সেটাকে কিছু করা যায় কিনা। আমাদের এরা রাকেশ ভাইরা আমাকে রিকোয়েস্ট করেছিল যে ওখানে যদি একটা কমিউনিটি যদি হল হয়, কমিউনিটি হল হলে সেটা এখানকার মানুষের মালবাজারের জন্য খুব দরকার আছে, এবং সেটা আর শীতসিন্ধু মুখোপাধ্যায়ের বাড়ির বিষয়টা কি, যেটা প্রপোজাল উনি দিলেন? অ্যাকচুয়ালি ওখানে ওটা হওয়ার সাথে সাথে ওগুলো দেখা যাবে। ওদলাবাড়ি হাসপাতালের পরিস্থিতি কি দেখলেন দাদা? উদলাবাড়ি হসপিটালে এমনি সবই ঠিক আছে, অনেকটাই ভালো, কিন্তু সব থেকে বড় সমস্যা যেটা, ইনফ্রাস্ট্রাকচার থাকলে তো হবে না, আবার ম্যান পাওয়ার লাগবে। ওখানে ফার্মাসি শর্টেজ, ওখানে নেই, কী বলে, টেকনিশিয়ান ঠিক মতো নেই ওখানে, মানে বিশেষ করে এক্সরে টেকনিশিয়ানের কথা বলতে পারি। ওখানে ডাক্তার নেই, অ্যাডুকেট নাম্বার অফ ডাক্তার নেই, এটা খুব বড় প্রবলেম। তাহলে এতজন পেশেন্ট, অথচ পেশেন্ট আসে, অথচ তাদের যদি অ্যাডিকুয়েট নাম্বার অফ ডাক্তার যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটি অফ সার্ভিস কিন্তু কখনোই ভালো হতে পারে বলে আমার মনে হয়। ये स्टाइल का मामला है रूपा फ्रंटलाइन।